গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সম্পাস ডিটেল ডায়েরি। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে 10ই মে। তো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। সারাদিনে কি কি করছি আর কিছু কিছু অংশ তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো। এখন বাজে সকাল 8টা। তো সকালের ভিউটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখানকার আমার ব্যালকনি থেকে সামনেটা পুরোটা ফাঁকা জায়গা। দেখো, দেখো এখানে ব্যালকনি থেকে এই দিকটা পুরো দেখা যায়। এটা পুরো ফাঁকা মাঠের মতো আছে, গাছপালা খুব কমই আছে। সকালবেলা খুব সুন্দর হাওয়া চলছিল, এখন হাওয়াটা ঠিকঠাক দিচ্ছে না। চারদিকে শুধু বড় বড় বাড়ি বাড়ি বিল্ডিং। ওটা হচ্ছে রাস্তা। দেখো, রোদ মোটামুটি উঠে গেছে, আর গরমও এখানে সেরকম প্রচণ্ড হারে পড়ে গেছে। তো আরও পড়বে, জাস্ট এই শুরু। দিল্লির ওয়েদার বুঝতেই পারছো, শীতকালে প্রচণ্ড ঠান্ডা, গ্রীষ্মকালে প্রচণ্ড গরম। এখানকার ওয়েদার খুবই বাজে ওয়েদার। চারদিকে পলিউশনে ভর্তি, চারদিকে শুধু ধোঁয়া ধোঁয়া। সকালের কাজ আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। সকালে একটু কাজের তাড়া বেশি থাকে, কারণ 7:45-এর আগে আমাকে সমস্ত কিছু রেডি করে দিতে হয়। 7:45 আমার হাজব্যান্ড অফিস বেরিয়ে যায়। তো তার আগে তার ব্রেকফাস্ট রেডি করতে হয়, তার লাঞ্চ রেডি করতে হয়, সমস্ত কিছু প্যাক করে ওকে অফিস পাঠাতে হয়। তো 7:45 নাগাদ বেরিয়ে যায়, তো তার আগে আমাকে সমস্ত কিছু রেডি করে দিতে। তো সকালবেলা একটু কাজের তাড়াটা বেশি থাকে। তো সকালবেলায় কাজ মোটামুটি হয়ে গেছে। এরপর আমি ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করার পর দুপুরের জন্য রান্নার ব্যবস্থা করব। আর এই দেখো, কারেন্টের তারের উপর পায়রা বসে আছে। এখানে এত পরিমাণ পায়রা রয়েছে যে কি বলবো, ধারণার বাইরে। আর খুব পরিশান করে। আমাদের ফ্ল্যাটের যে ব্যালকনিটা রয়েছে, সেই ব্যালকনিটাতে মানে পায়রা চারদিক থেকে নোংরা আবর্জনা নিয়ে এসে ভর্তি করে আর প্রচুর নোংরা করে দেয়। আর এটা ব্যালকনি যে দরজাটা, সেই দরজার উপরে খাঁজ আছে, তো এখানে পায়রায় ডিম দিয়ে দিয়েছে। দেখো, যখন আমরা ফ্ল্যাটে ঢুকিনি, তার মানে যখন ঢুকবো আর কি, রুম টুম পরিষ্কার করবো, তো তখন এখানে কিন্তু পায়রায় প্রচুর ডিম দিয়ে দিয়েছিল, প্রচুর নোংরা করে। আর এই দেখো, এটা আমার কিচেনের যে জানালাটা, সেই জানালার বাইরে দিকে পায়রা ডিম দিয়ে দিয়েছিল, তো সেগুলোর বাচ্চা ফুটেছে। জাস্ট ওদের এই পালক গোজাচ্ছে। দুটো পায়রার বাচ্চা রয়েছে। খুব কিউট। আর আজকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো কী কী রান্না করেছি চলো দেখি। আজকে রান্না বান্না কমপ্লিট করে ফেলেছি। বিশেষ কিছু রান্না করিনি, আজকে খুবই কম রান্না করেছি। এই দেখো ভাত। এখানে একদম সরু চালের ভাত, মোটা চালটা পাওয়া যায় না, সরু চালটাই বেশিরভাগ জায়গায় পাওয়া যায়। খেতে ভালো লাগে, কিন্তু এতটা সরু খাওয়াটাও ঠিক না। তো ভাত হয়েছে। এই দেখো কাল্লা আলু চড়ি, মুসুরের ডাল। আজ পেঁয়াজ দিয়ে ছকিনি, রসুন দিয়ে ছকেছি। আমার হাজব্যান্ড রসুন দিয়ে ছকতে বলেছে। আর কুমড়ো বীজের ভাজা, আমার ফেভারিট, দারুণ লাগে খেতে আমার। আর আছে আমের চাটনি। তো চলো দুপুরের লাঞ্চ সেরে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর দেখো চারদিকে অন্ধকার, দূরে কয়েকটা আলো জ্বলছে, কারণ আজকে রাত্রে এখানে আঁধি এসছিল, আঁধি ঝড়। তো
বুঝতে পারছো আঁধি ঝড় মানে কি, ছোটোবেলায় পড়েছিলাম, তো আজকে একদম চাক্ষুষ দেখলাম। মানে কি বলবো, এরকম ঝড় আমি ফার্স্ট টাইম দেখলাম। তো দিল্লিতে এরকম হয়েই থাকে পুরো গ্রীষ্মকাল জুড়ে। তো সেই স্পিডে ঝড়টা উঠেছে। তো আমি তখন ননদের বাড়িতে ছিলাম, তো ওখান থেকে ফিরতে ফিরতেই আমি রাস্তার মাঝে ঝড় পেয়েছি। এই দেখো কয়েক ফোঁটা বৃষ্টি হয়েছে, তার বেশি হয় না। তো পুরো ঘরে ধুলোয় ভর্তি করে দিয়েছিল, এত ঝড় হয়েছে, এত ঝড়, শুধু ঝড়। তো কারেন্টও নেই, দেখো ঘরের ভেতরে কত পরিমাণ ধুলো ঢুকেছে, খুব ভয়ানক ঝড়।